শুরু করছি তপন গাঙ্গুলির লেখা শ্রুতি নাটক কলিং বেল। কি হলো, আবার ফোন করছেন কেন? বলি, প্রেসারের ট্যাবলেটটা কোথায় লুকিয়ে রেখেছো? কি বলছেন? আমি আপনার প্রেসারের ট্যাবলেট লুকিয়ে রেখেছি? আর মত রেখেছো? তোমার মতো মেয়েরা সব পারে। দাঁড়ান, আপনার ছেলে ফোন করুন, সব বলছি। ছেলেকে বলার কি আছে? ছেলে কি আমার গার্জিয়ান? শুনুন, আপনার প্রেসার টেশার কিছুই নেই, শুধু পাড়ায় প্রেস্টিজ দেখানোর জন্য প্রেসার দেখান। কি? আমার প্রেস্টিজের প্রেসার? তাহলে তোমার বাবারটা কি? হকিন্সের প্রেসার? হ্যাঁ বাবা, আপনি আমার বাবা তুললেন। সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। প্রেস্টিজের প্রেসার কুকারের মতো, গরম হলেই সিটি দিয়ে ফেলে। সকালে চা খেয়েছেন? তুমি কি ভাবো তুমি নেই বলে চা খাবো না? হ্যাঁ, ঠিক সময় যাতে চা, জল খাওয়ার লাঞ্চ পান, সেজন্য আরতের মাকে রেখে এসেছি। একজনকে পুষতে কত টাকা লাগে জানেন? তুমি আমাকে টাকার খোঁড়া দিচ্ছ? আর কত অপমান করবে? এতে অপমানের কি আছে? খরচা হবে বলতে পারবো না? আপনি তো আপনার ছেলেকে বলেছেন তোর বইয়ের জন্য পুজোতে শাড়ি কিনতে 5,000 টাকা চলে গেল। নিজেই তো পছন্দ করে দামি শাড়িটা কিনলে। আরে শ্বশুর মশাইয়ের একটা প্রেস্টিজ আছে তো, এর থেকে কম দামি শাড়ি কিনলে আমার বাপের বাড়ির লোক কি বলবে? তাও তো আবার ব্লাউজ দেন। আর পারবো না দিতে। সামনের বছর আপনার থেকে আর কিচ্ছু নেব না, ঢের হয়েছে আমার। এই এত রেগে যাও কেন বলো দেখি? এই শোনো, আজ বাপের বাড়িতে কি রান্না হয়েছে? আপনি যেমনটি ভালোবাসেন ইলিশ মাছের ভাপে। ভাপে খাওয়া, ভালো করে নিজের বাবাকে খাওয়া, আর পরের বাপের জন্য আরতির মায়ের কাদাল পাতার পাতলা ঝোল। আমি রাখছি। এই শুনুন, রাখবেন না। হরিকে দিয়ে পাঠিয়েছি আপনার জন্য 2 পিস ইলিশ মাছ ভাপে। সেই মাছ তো আপনি ভালোবাসেন। হ্যাঁ। ও গিয়ে বের বাজালেই দরজা খুলে দেবে। দরজা আমি খুলে রাখবো বৌমা। খবরদার ও কাজ করবেন না, চারিদিকে যা চুরি ডাকাতি হচ্ছে। রাস্তায় তো চুরি ডাকাতি হবেই, আমার বাড়িতেই তো অর্ধেক জিনিস পাচ্ছি না। কি বলতে চান আপনি? আপনার জিনিস আমি চুরি করেছি? চুরি কেন করবে? ছড়িয়ে রেখেছ, নসির জিবেটা পর্যন্ত দাও। বিয়ের পর থেকে তোমার একটু হাত টান আছে বৌমা। আপনার নসি টিপে দিয়ে আমি কি করব? কেন? ভাজা মৌরি রেখে দেবে? সত্যি ঘুরে ঘুরে নমস্কার, আপনার মতো শ্বশুর যেন আর কারো না হয়। তার মানে আমাদের মতো লোকেদের ছেলেদের বিয়ে হবে না? না হলেই ভালো হয়। রাখছি। বৌমা, এই বলছি কলিং বেল বাজছে না তো? বাজবে, এতটা রাস্তা যাবে তো। এবার রাখছি, মাংসটা আবার লেগে যাবে। মাংস? ইলিশ মাছের সঙ্গে আবার মাংস? এই বলছি পাঠা? কি করব, বাবা যে একদম মুরগি খেতে পারে না, পাঠার মেথি খেতে বাবা ভীষণ ভালোবাসে। পাঠার কি ভাগ্য! সরি, তোমার বাবার কি ভাগ্য! আরে, তোমার শ্বশুর মশাই কি পাঠা তেমনি খেতেও ভালোবাসে না? সহ্য হবে না। ঠিক সহ্য হতো, যে দেখলে তো পারতে। সবসময় বাবা, আমার দিকে কোনো হুঁশ নেই। এই হরিকে না হয় একটু দেরিতেই পাঠাতে। কতদিন নড়ির ধার চুষিনি। বাবা, অত নোলা ভালো নয়। রাত্রে আমি যখন ফিরবো আপনার জন্য মটন স্টু করে নিয়ে যাব। এই তুমি আজ ফিরবে বৌমা? খুব যে মিষ্টি কথা। বলছিলাম দুটো গরম তন্দুরি রুটি নিয়ে এসো তো। পারবো না, এরপর তো ছেলের কাছে আবার নালিশ করবে। ওটুকু করতেই হয় তোমাকে টাইট দেওয়ার জন্য। কি? আমারই খাবেন আবার আমাকেই টাইট দেবেন? হবে না মাংস, আমি আলুর দম নিয়ে যাব। এই এত হঠাৎ রেগে যাও কেন বলো তো? এই বলছিলাম এখনো তো কলিং বেল বাজলো না। ঠিক বাজবে। আর বাজবে, পরকাল থেকে হরি কলিং বেল বাজাবে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমার। আহা, যেমন গলা তেমনি সুর। আর ওল খান তোর গানে বেচি রে, সব ভুলে গেছি রে। আপনি কি বলুন তো, ছেলের বউকে পেঁচি বললেন? তবে কি পেঁচা বলবো? শুনুন, এই আপনার জন্য আমাদের ডিভোর্স হয়ে যাবে। এমন যন্ত্র শ্বশুর কোনোদিনও দেখিনি। কটা শ্বশুর দেখেছো হে? সবাই ভালো, সবাই আপনার থেকে ভালো। রুমকির শ্বশুর মশাই কি ভালো।
রোজ কত কি বৌমার জন্য নিয়ে আসে। কাটলেট, ফিশ ফ্রাই, বেদানা। বেদানা সামনা তোলার নিচে দাঁড়ালেই তো পারতো। যত সব চরিত্রহীন। ইস, কি বিচ্ছিরি কথা। আপনি তো আপনার ছেলের মতো হতে পারেন না। কি অমায়িক ছেলে, মুখের রাত চিনি। যখন যা বলি তাই শোনো। আমিও বিয়ের পর তো ওইরকমই ছিলাম। তোমার শাশুড়ি মা বলতো, আর বড় তো নয়, যেন কৃষ্ণনগরের মাটির পুতুল, রাষ্ট্রনীয় সাজিয়ে রাখা। আর একটু পুরনো হোক না, দেখবে আমারই মতো হয়ে গেছে। শাশুড়ি মায়ের আশকারাতেই তো আপনি তো বেড়েছে। আমার পাল্লায় পড়লে না। ছেলের যে কি হাল হবে তোমার পাল্লায় পড়ে, সে তো আমি বুঝতেই পারছি। শিক্ষা দীক্ষার বড়ই অভাব। শিক্ষা নিয়ে কথা বলবেন না। যত সব বাংলা মিডিয়ামের বুড়ো অযোগ্য রাষ্ট্রে তেরে। কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আরেকটা লাইন বলুন তো, বলুন বলুন। How I wonder what you are. কি গো, কখন আর বের বাঁচবে? ওর তো এত প্রয়োজন। দেখুন, এটা আবার আমার ঢপের চপকি না। এই মটকালকাটার মেয়েরা না একটু এরকমই হয়। ওই করে ছেলেকে বলেছিলাম, মফস্বলের মেয়ে হয় তবু ভালো, তুই নর্থ ক্যালকাটার মেয়েদের সাথে একদম প্রেম করবি না। আমার শাশুড়ি মা কি সাউথ ক্যালকাটার মেয়ে ছিলেন? ওই কাছাকাছি ডায়মন্ড হারবার। ওর জন্যই অত সুন্দর বিহেভিয়ার। ওই দেখুন, বেল বাজলো, বোধহয় ঘড়ি এলো। হ্যাঁ, এই এক মিনিট ধরবো মা, আমি ঘরটা খুলে আসি। এই অফিস মাত্র 2 পিস মাত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু ধরো। মা গো মা, পাশের বাড়ি, দুধওয়ালা। আপনার খুব খারাপ লাগছে না? যান যান, স্নানটা সেরে ফেলুন। স্নান করতে করতেই মাছ পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি, একই ছেলেটা দূর করে আছে। আমার শাশুড়ি মা যে একদিন দাঁড়িয়ে সংসার করত, সেই এখন ক্যালেন্ডারের পাশে ঝুলছে। মুখের একটা দিনের জন্যই তো এসেছি বাবা, আজ রাতেই তো চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য নিয়ে যাব মাটন স্টু আর তন্দুরি রুটি। খেতে ভালোবাসি বলে রোগ দেখাচ্ছ? জি বাবা, ওরকম বলতে নেই। কটা দিনই বা খাবে? শুনতে পেয়েছি কটা দিনই বা খাবে। না না, আমি তা বলিনি। আমি বলছি আপনি কতটুকুই বা খান। আমি একটু রাখছি। জানো, আমার শরীরটা কেমন খারাপ লাগছে, এই বুকের পা দিকটা। বাবা, কি হলো বাবা, কি হলো বাবা? হঠাৎ ওরকম হলো কেন? আপনি দরজাটা খুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি এক্ষুনি যাচ্ছি। না না, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, আমাদের তো ওষুধ আছে। বললেই কি হয়? আপনার শেষ সময় আমি উপস্থিত থাকবো না, লোকে বলবে কি? যা করার তাড়াতাড়ি করো, আমি পারছি না। আমি ফোনটা রাখছি। কি করি এখন? কেউ তো বাড়িতে নেই। ওলা এবার যা পাবো তাড়াতাড়ি যেতে হবে, একদম দেরি করা ঠিক হবে না। ট্যাক্সি, যাদবপুর যাদবপুর, একটু তাড়াতাড়ি চলুন। বেশ বেশ বেশ, এখানেই এখানেই। ঘড়ি দিন তো গেল, সন্ধে হলো, কখন আর বেল বাজবি রে। ঘড়ি দিন তো গেল। বাবা, আপনি বসে বসে গান করছেন, এমন ঢপ দিলেন আমাকে। বলো, আর বলবে কটা দিনই বা খাবেন? এই জন্যই মা আপনাকে ছেড়ে চলে গেছে, একদিন আমিও চলে যাব। খবরদার বৌমা, তুমি আমাকে গালাগালি দাও, আমি সহ্য করব। চলে যাওয়ার কথা কখনো বলবে না। ওই বৌমা, এই কলিমনি পাচ্ছে, এই বোধহয় ঘুরি এসেছে। এই তুমি তাড়াতাড়ি যতটা খুলে দাও তো। কতদিন ভাপ ইলিশ খাইনি। যাও যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি, দরজাটা খুলছি।